ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স ক্লিয়ার স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, চ্যাপ্টার নাম্বার অনুপাত ও সমানুপাতের ক্লাস 10 এর ম্যাথামেটিক্স। আজ আমরা লেকচার 2 আলোচনা করব সমানুপাতি। সমানুপাতি কি? সমানুপাতি মানে সমান অনুপাত। অনুপাতগুলো যদি সমান হয় তাহলে আমরা বুঝবো কি সমানুপাতি। উদাহরণ দেখলে বোঝা যাবে। দেখো, রহিম যদি পাঁচটি পেন 30 টাকায় কিনে, রহিম 5টি পেন 30 টাকা যদি কিনে, যদি একজন ব্যক্তি সে 20 টাকায় 120টি পেন কিনলো, ঠিক আছে, 20টি পেন 120 টাকায় কিনলো। এখানে আমরা রহিম ও যদু এই দুজনের পেনের অনুপাত যদি বের করি, আমরা পেন কার বের করছি, রহিম ও যদুর পেনের অনুপাত আমরা কিভাবে লিখি? অনুপাত হচ্ছে 5 কার, রহিমে 5টি পেন, 5:20। তাহলে কি হবে? তাহলে হবে 5 বাই কত, 20। 5 যদি কাটি তাহলে নিচে 4, তার 20, মানে 1-এর 4। আর 1-এর 4 মানে কি 1:4, 1:4। একই রকম ভাবে রহিম ও যৌথ যদি টাকার অ্যামাউন্টটার অনুপাত বের করি আমরা, তাহলে কি পাবো? 30/120। 30/120 মানে একে কাটলে কি হবে? 0 কাটলো আর 3 দিয়ে কাটলে 4, তার মানে 1-এর 4। তাহলে এও 1:4। দেখো, এই দুটো অনুপাত কি হলো? পেনের অনুপাত আর অ্যামাউন্টের অনুপাত। আমরা গত লেকচারে কি করেছিলাম, যে সবসময় অনুপাত কার হয়? সমজাতীয় বস্তুর উপর বা সমজাতীয় জিনিসের উপর, তাই না? তাহলে পেনের সঙ্গে অনুপাত হবে, অ্যামাউন্টের সঙ্গে অনুপাত হবে। তাহলে আমরা দুটো অনুপাত বের করলাম, যে অনুপাত দুটো কি হলো? পরস্পর ইকুয়াল বা সমান। তাকে আমরা কি বলবো? সমানুপাতি, ঠিক আছে। এই সমানুপাতি গঠন করতে হলে অন্তত আমরা চারটি নাম্বার নেব। এখানে বলছি যে চারটি বাস্তব সংখ্যা বলতে যে নাম্বারগুলো আমরা পাই সেগুলো সবগুলো কি বাস্তব সংখ্যা। এখানে বলছি দেখো, যে আমরা এই জায়গায় কি দেখলাম, যে প্রথমে একটা অনুপাত বের করলাম, পরে একটা অনুপাত বের করলাম, দুটো অনুপাতই পরস্পর সমান। তাই এখানে বলছি যে প্রথম দুটির অনুপাত যা পেলাম, শেষ দুটির অনুপাত কি হলো? পরস্পর সমান। তাহলে প্রথম দুটির অনুপাত ইকুয়াল টু শেষ দুটির অনুপাত। নেক্সট দেখো, সংখ্যা চারটিকে আমরা সমানুপাতি বলবো। কাকে? যে প্রথম দুটি অনুপাত যা হলো, শেষ দুটি অনুপাত যদি সমান হয়ে যায়, তাহলে সেই সংখ্যা চারটিকে আমরা কি বলবো? সমানুপাতি বা প্রপোর্শন বলবো, ঠিক আছে। এরপরে দেখো, যে চারটি সংখ্যার কথা বললাম, সেই চারটি সংখ্যা আমরা নিয়ে নিচ্ছি, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি। বি আর ডি নট ইকুয়াল টু 0। কেন 0 সেটা আমরা পরে দেখবো। এই চারটি যদি আমরা সমানুপাতি বলে দিই, এই চারটিকে সমানুপাতি বলে দিচ্ছি, যদি হয় সমানুপাতি, তাহলে আমরা কি লিখবো? ওই অনুসারে a is to b equal to c is to d। তাহলে a equal to b অর্থাৎ a is to b equal to c is to d। একেও কিন্তু অন্যভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? ইকুয়াল না লিখে আমরা যদি এবার চারটে ডট দিই, সেটাও ইকুয়ালই বোঝায়, ঠিক আছে। মাথায় রাখবে যে এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কি সম্ভাবনা থাকে? যেখানে ইকুয়াল দেওয়া থাকে, ইকুয়াল যদি না থাকে তাহলে চারটে ডট দেওয়া থাকবে, মাথায় রাখতে হবে। এখানে যে চারটি সংখ্যা আমরা পেয়েছি, a is to b equal to c is to d, এখানে a আর d, দেখো a আর d কিন্তু লাস্টে আছে, মানে এই দিকে বাম দিকে a লাস্টে প্রথমের দিকে আর d হচ্ছে লাস্টে। তাহলে a আর d একদম শেষ প্রান্তে আছে, দেখো। তাই একে বলছে যে প্রান্তীয় পদ বা প্রান্তীয় মান, ঠিক আছে। প্রান্তীয় পদ একে বলা হয়, ইংলিশে বলা হয় এক্সট্রিম ভ্যালু মানে প্রান্তীয় পদ। আর বি আর সি, দেখো বি আর সি এই দুটো ভ্যালু কি হচ্ছে? মধ্যপদ, মিডিলে আছে। তাই এই দুটোকে বলা হয় মিডিল বা মধ্যপদ বা মিনস, ঠিক আছে। তাহলে লাস্টে যে দুটো থাকবে তাকে বলে প্রান্তীয় পদ, আর মিডিলে যারা থাকবে তারা মধ্যপদ বা মিনস। উদাহরণ দেখো, দুটো উদাহরণ নেওয়া হয়েছে, উদাহরণ দুটো পড়ো। যদি
বুঝতে না একটু অসুবিধা হয় তো ভিডিওটাকে আবার রিপিট করে আবার শুনে নেবে, ঠিক আছে। দেখো দুটো উদাহরণ নেওয়া হয়েছে। আমরা বলছি 2, 7, 12 আর 42 এই সমানুপাতি আছে কি? এরা কি সমানুপাতে আছে? এটা প্রশ্ন করা হয়েছে। তাহলে 2, 7, 12, 42 আর 42 সমানুপাতি আছে কিনা এটা তোমাকে যাচাই করতে হবে। কিভাবে নির্ণয় করবো আমরা? 2:7, তাহলে 2:7 আমরা যদি পরের যে দুটো আছে তার অনুপাত যদি 2:7 পেয়ে যাই তাহলে আমরা বলবো কি সমানুপাতি। তাহলে 12:42, তাই না? তাহলে 42 বা 12:42 একে আমরা ডিভাইডেড করছি, আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লেখা যায়। দেখো এখানে 6 দিয়ে যদি কাটি 6 দিয়ে কাটলে 2 আর এখানে 6 দিয়ে কাটলে 6 7 42 মানে 7, তাহলে 2/7, তাহলে 2:7। এই দুটো দেখো এই অনুপাত যা আছে এই অনুপাত কি পরস্পর সমান। তাহলে আমরা কি বলবো যে 2, 7, 12, 42 সমানুপাতি, হ্যাঁ। তাহলে 2, 7, 12 আর 42 কি সমানুপাতি। আশা করি বোঝা গেছে। 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলছে যে যদি 6:x, দেখো এখানে 4টে ফুটা আছে মানে কি ইকুয়াল 2:13 বা 13 হয় তবে x এর মান কত? তাহলে কত কত বলছে 2 নম্বরে? 2 নম্বরে উত্তর যদি লিখি আমরা, উত্তর কি হবে যে 6:x ইকুয়াল টু 2:13। তাহলে এটা কি পরস্পর সমানুপাতি? সমানুপাতি বললে এটা হবে কি হবে? তাহলে 6/x লেখা যায় ইকুয়াল টু 2/13। উপরে উপরে আমরা কাটতে পারি, না কাটলে হবে। যদি না কাটি কি হবে? এই এক্সটা এইদিকে গুণ করছে আর এই 13 এইদিকে 6 এর সঙ্গে গুণ, তার মানে এরকম পাবো আমরা যে 2x ইকুয়াল টু 6 × 13, তাই না? 2x ইকুয়াল টু 6 × 13, তাহলে x ইকুয়াল টু কত? তাহলে x ইকুয়াল টু হবে, এখানে আমরা ইমপ্লাইজ দ্যাট, এটা ইমপ্লাইজ দ্যাট বা এটা সবসময় ভুল করে অনেকে 12 বা 11 সায়েন্স পড়ার ক্ষেত্রেও কিন্তু এটা ভুল করে দেয় যে বা এটাকে ইকুয়াল ভেবে নেয়, কিন্তু এটা ইমপ্লাইজ দ্যাট, এর মানে হচ্ছে বা। সবসময় সমাধান করার সময় বা ইউজ করতে হয়। তাহলে x ইকুয়াল টু 6 × 13/2, যদি আমরা কাটি তাহলে 3, তাহলে 3 × কত 39, তাহলে x এর ভ্যালু কত 39। নির্ণয় উত্তর হচ্ছে x ইকুয়াল টু 39। তোমরা সমানুপাতি আশা করি বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট চলে যাব। এখন নেক্সট আমরা আলোচনা করব যে ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। ক্রমিক সমানুপাতি কি? ক্রমিক মানে কি? পরপর, ঠিক আছে। ক্রমিক মানে পরপর, সমানুপাতি মানে সমানুপাত, পরপর যে সমানুপাত। অর্থাৎ এখানে আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনা করতে পারি। দেখো যদি আমরা 3, 9 আর 27 এদের অনুপাত বের করি। এদের অনুপাত বলতে 3 সঙ্গে 9, 3 সঙ্গে 9 এর অনুপাত বের করো। 3:9, তার মানে এ কত হবে 3/9। 3/9 মানে কত? 3 দিয়ে যদি কাটি 3 তাহলে 1/3, তার মানে আমরা পাচ্ছি 1:3। যদি আমরা এরকম করি 9 এর সঙ্গে 27 এর, তাহলে 9:27, আর 9:27 যদি আমরা এটাকে কাটি কত হবে? 9 দিয়ে 3 দিয়ে কাটাই, মানে 9 দিয়ে কাটলে 3 হবে, তাহলে 1:3। তাহলে এই দুটো অনুপাত দেখো পরস্পর কি সমান। অর্থাৎ 3টে সংখ্যা নিলাম, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার অনুপাত আর দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার অনুপাত পরস্পর যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো যে এ বি সি, অর্থাৎ এই নাম্বারটা প্রথমটা দ্বিতীয়টা আর তৃতীয় কি পরস্পর ক্রমিক সমানুপাতি। এখানে 3টে না স্যার, এখানে যে 3টে আছে 3টে কি হবে? 3টে না, একাধিক থাকতে পারে। এখানে চতুর্থ থাকতে পারতো, পঞ্চম, অর্থাৎ একাধিক নাম্বার পরপর থাকতে পারতো। এখানে এটাই বোঝায় যে পরপর সংখ্যাগুলো দুটো পরপর নিয়ে যদি আমরা দুটো করে অনুপাত বের করি তাদের প্রত্যেকটা অনুপাত কি হবে? পরস্পর সমান হবে। তো এটাকে এইভাবে লেখা যায়, কিভাবে লেখা যাবে যে 3/9 ইকুয়াল টু 9/27। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। এখানে আমরা 3টে নাম্বার নিয়েছি, দেখো এ বি সি। আমরা এখানে যে 3, 9, 27 বলছিলাম, এখানে আমরা এবিসি নিয়েছি। বিটাকে বলা হচ্ছে মধ্যপদ সমানুপাতি বা মিন প্রপোর্শন
আর সিটাকে বলা হচ্ছে তৃতীয় সমানুপাতি, ঠিক আছে। তাহলে এটাকে কথা বলা হবে, এটাকে ফার্স্ট বা প্রথম সমানুপাতি, ঠিক আছে। এটা প্রথম সমানুপাতি, মধ্য সমানুপাতি আর তৃতীয় সমানুপাতি। তাহলে তৃতীয় 3 নম্বরে আছে বলে তৃতীয় সমানুপাতি, এটা মিডিলে আছে বলে মিডিল সমানুপাতি বা মধ্য সমানুপাতি, প্রথমে আছে বলে প্রথম বা ফার্স্ট সমানুপাতি। এখানে আমরা 3টে নিয়ে আলোচনা করলাম, কিন্তু এখানে দেখো যদি 4টে থাকে, স্যার যদি 4টে থাকে কি হবে? আর তিনটের ক্ষেত্রে কি পেলাম আমরা? তিনটের ক্ষেত্রে a বাই b, মানে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার অনুপাত, মানে a বাই b ইকুয়াল টু কত হবে? b বাই c, ঠিক আছে। যদি আমরা 4টে নিই, এখানে 5টা নেওয়া আছে, দেখো a b c d, এরা ক্রমিক সমানুপাতি, মানে কি পরপর সমান অনুপাত। তার মানে কি হবে এখানে? তার মানে কি হওয়া উচিত? a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু d বাই e। এরা ক্রমিক সমানুপাতি। যদি এরকম নাম্বার পাই আমরা কোনো জায়গায়, যদি এটা হয় তাহলে এটা হবে অবশ্যই a b c d e ক্রমিক সমানুপাতি। যদি এরা ক্রমিক সমানুপাতি হয় তাহলে এইভাবে লেখা যায় a বাই b, b বাই c, d বাই c বাই d, d বাই e। ক্লিয়ার? এরপর আমরা উদাহরণ দেখব। দেখো উদাহরণ, দেখো যে উদাহরণ নাম্বার আমরা একটা উদাহরণ নিলাম, যে উদাহরণে আমরা এখানে বলছে কি যে 2a স্কয়ার 3abc তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। অর্থাৎ এখানে 3 নাম্বার যেটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে 2a স্কয়ার 3ab ও 3 নাম্বার অর্থাৎ তৃতীয় সমানুপাতিটা নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করবো দেখো। তাহলে আমরা তৃতীয় নাম্বারটা ধরে নিচ্ছি, ধরি বা লেট মানে ধরি যে 2x তৃতীয় সমানুপাতি বা তৃতীয় সমানুপাতিটা আমরা ধরে নিই, তৃতীয় সমানুপাতিটা ধরে নিচ্ছি, তৃতীয় সমানুপাতি ধরে নিলাম x। যদি x হয় তাহলে আমরা বলছি 2a স্কয়ার 3abc ও x কি সমানুপাতি, সমান অনুপাত। তাহলে কি হবে? 2a স্কয়ার বাই 3ab ইকুয়াল টু 3ab বাই x। এটা কি করা হলো? যে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার অনুপাত আর দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার অনুপাত, এরা পরস্পর কি সমান, যেহেতু সমানুপাতি বলেছে। তার মানে এখানে কি কি কাটছে দেখো, যে এখানে কাটছে a কাটছে, তাহলে এখানে a থাকলো, আর কি আর কিছু কাটছে না। তার মানে আমরা এই বাদবাকি সব গুণ করে দেব যা আছে। তাহলে 2a উপরে থাকলো আর নিচে কি 3b থাকলো ইকুয়াল টু 3ab বাই x। আমরা উপরে কাটতে পারি, এখানে x এখানে x, a কাটলো, উপরে a নিচে বাম দিকের উপরে আর হরে আমরা নিচে কাটতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি যে b ইকুয়াল টু 2 বাই 3b ইকুয়াল টু 3b বাই x। তাহলে কি হবে? x ইকুয়াল টু 2a ইকুয়াল টু 2 এর সঙ্গে x গুণ আর এটার সঙ্গে এটা গুণ, তার মানে কি 3ab 3b। তাহলে x ইকুয়াল টু 9b স্কয়ার বাই কত 2। তাহলে তৃতীয় সমানুপাতিটা কত? 9b স্কয়ার বাই 2। এরপর আমরা নেক্সট এগিয়ে যাব। ধর্মাবলী। তাহলে প্রপার্টিজ বা ধর্মাবলী দেখো, নাম্বার 1 আমরা যদি বলি a বাই b একটা অনুপাত a বাই b ইকুয়াল টু c বাই d। তাহলে এখানে কি বলছি a b c d এরা কি সমানুপাতি, ঠিক আছে, এরা সমানুপাতি, সমান অনুপাত আছে। এখানে আমরা কি করছি, এই জায়গাতে দেখো এই বিটাকে এদিকে নিয়ে যাচ্ছি, আর সিটাকে এদিকে নিয়ে আসতে পারি, ইকুয়ালে যেহেতু আছে। তাহলে কি হবে? a বাই c ইকুয়াল টু b বাই d করা যায়। মানে এখানে b এর জায়গায় c আর c এর জায়গায় b নিয়ে আসলাম। তাহলে এখানে দেখো যে c b d এই অনুসারে দেখো a c b d এরা কি পরস্পর সমানুপাত, মানে সমান অনুপাত, এরাও সমানুপাতি।
তাহলে কি বলছে দেখো যে এবিসি সমানুপাতি ছিল, আগে যে অনুপাতটা ছিল এ সি বি ডি, এই অনুপাতটা কিন্তু সেম, তাই না? এটা একটা সমানুপাতি, মানে এই অনুপাত আর এই অনুপাত সমান, কিন্তু এখানে দেখো যে এ বি সি ডি ছিল, কিন্তু এখানে কি হচ্ছে এ সি বি ডি, তার মানে কি এ বি আর সি অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয় কি হচ্ছে ইন্টারচেঞ্জ হয়েছে, মানে পরিবর্তন হয়েছে কার সঙ্গে, বি আর সি এর সঙ্গে, মানে খুব কাছাকাছি, তাই একে কি বলা হয়, কাছাকাছি থাকলে কি হয় একান্তর, অর্থাৎ একে কি বলা হয় একান্তর প্রক্রিয়া, ঠিক আছে? কাকে যদি এরকম হয় মিডিলে দুটোকে ইন্টারচেঞ্জ করা হয়, এটাকে মিড মধ্যপদী, এটা তাহলে মধ্যপদীকে যদি পরস্পর ইন্টারচেঞ্জ করে তাহলে কি বলা হবে, একে একান্তরবর্তী, একান্তর প্রক্রিয়া। যদি এরকম হয় যে এই অনুপাতটাই এবিসি আমরা ধরে নিলাম এবিসিডি এরা পরস্পর সমানুপাতি, তাহলে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এরা যদি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ মানে কি এর জায়গায় বি, এর জায়গায় বি আর বির জায়গায় এ, এখানে সি এর জায়গায় ডি আর ডি এর জায়গায় সি, তাহলে কি হচ্ছে দেখো বি এ আর ডি আর সি, তার মানে কি ছিল এরা সমানুপাত, সমান অনুপাত এরা, তার মানে কি এরা সমান অনুপাতে আছে। তো এইখানে কি ছিল যে এ বি সি ডি এরা সমানুপাত, কিন্তু বি এ ডি সি এরাও সমানুপাত, মানে এখানে যা ভ্যালু পাবো আমরা এখানে তাই ভ্যালু পাবো। কিন্তু এখানে কি হয়েছে যে বি গিয়েছে কি এর জায়গায় আর এ গিয়েছে বির জায়গায়, এখানে দেখো সি গিয়েছে ডির জায়গায় আর ডি গিয়েছে সির জায়গায়, তার মানে এই ভ্যালুটার ভ্যালুটা সমান, তাই এরা কি হচ্ছে একটা বিপরীত করেছে, বিপরীত প্রক্রিয়া করেছে, তাই এটাকে বলা হয় কি বিপরীত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া। তাহলে বিপরীত প্রক্রিয়া কি, বিপরীত প্রক্রিয়া হচ্ছে যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি থাকে, যদি আমরা বিপরীত প্রক্রিয়া করি তাহলে বি বাই এ হয়ে যাবে আর ইকুয়াল টু ডি বাই সি হয়ে যাবে। উদাহরণ দেখলে বুঝতে পারবে যে 2/3, সাপোজ ধরো 2/3 ইকুয়াল টু 5/2, যদি এরকম থাকে তাহলে আমরা বিপরীত প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে হয়ে যাবে কি 3/2 ইকুয়াল টু 2/5, ঠিক আছে 2/5, এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়া। তাহলে এর বিপরীত প্রক্রিয়া কি জাস্ট চেঞ্জ হয়ে যাবে। নেক্সট আমরা দেখব যোগ। এবার দেখো যে 3 নম্বরে আমরা আলোচনা করছি যে প্রপার্টিজ অফ বা ধর্মাবলী, কার 3 নম্বরে প্রথমে কি দেখলাম, প্রথমে হচ্ছে যে একান্তর প্রক্রিয়া, দ্বিতীয় নম্বর কি দেখলাম বিপরীত প্রক্রিয়া, 3 নম্বরে দেখো যে যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া কি, যদি আমরা ধরি যে এ বি সি আর ডি এরা সমানুপাতি, এরা সমান অনুপাতে আছে, ঠিক আছে? তাহলে দেখো যে এ বাই বি বাই সি বাই ডি এরকম হয়েছে, এরাকে যদি এরকম হয়ে যায়, এটা যদি আমরা যোগ প্রক্রিয়ায় অ্যাপ্লাই করি, এটা যদি যোগ অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এর সঙ্গে বি যোগ হবে বাই বি ইকুয়াল টু সি এর সঙ্গে ডি যোগ হবে বাই ডি। তার মানে কি হচ্ছে যোগ প্রক্রিয়া যেটা আমরা বলছি সেটা কি হচ্ছে, লব যেটা থাকছে হরটা যোগ হচ্ছে উপরে, দেখো এ প্লাস বি বাই বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি। এখানে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে খুবই ক্লিয়ার হবে। সাপোজ ধরো 2/3 ইকুয়াল টু 2/5 এরকম আছে, ঠিক আছে? এটা আমরা যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যোগ প্রক্রিয়া বলতে কি বোঝায়, যে উপরে কি হবে হরটা যোগ হবে, মানে 2 + 3/3 ইকুয়াল টু 2 + 5/5, তার মানে হচ্ছে কি 5/3 ইকুয়াল টু 7/5, ঠিক আছে? তার মানে যোগ ভাগ আপনি যাই করো না কেন এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে যোগ প্রক্রিয়া কি, জাস্ট লবের সঙ্গে হরটা যোগ হবে, লবের সঙ্গে হরটা যোগ হবে। নেক্সট এরপর দেখো 4 নম্বরে ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া কি, জাস্ট এরকমই এবিসি ডি সমানুপাতি যদি আমরা ধরে নিই তাহলে সমানুপাতি হলে কি হবে, এ বাই বি সি বাই ডি এরা সমানুপাতি হবে। যদি এরকম হয়, আমরা যদি ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে চাই তো কি হবে, এর সঙ্গে আগে কি ভাগ যোগ প্রক্রিয়া যোগ হচ্ছিল, ভাগ প্রক্রিয়া কি হবে মাইনাস হবে, তার মানে কি হবে এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি। ওকে, উদাহরণ দেখো যে 2 এরকম যে 5/2 ইকুয়াল টু 7/3,
ইকুয়াল টু 7/3। এর আমরা কি করছি, ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। ভাগ প্রক্রিয়া কি হবে, যে 5 - 2 মানে এর সঙ্গে জন্য এ বলছি না, এর সঙ্গে মাইনাস বি হচ্ছে বাই 2 ইকুয়াল টু 7 - 3/3। তাহলে এই কি ক্যালকুলেশন করে কি হবে, 3/2 ইকুয়াল টু 4/3। এর যা ভ্যালু হবে, এর ভ্যালু কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যদি ভাগ প্রক্রিয়া হয় তো হরের সঙ্গে হরটা কি হচ্ছে, লবের সঙ্গে মাইনাস হচ্ছে। দেখো হরের সঙ্গে হর যেটা আছে সেটা লবের সঙ্গে মাইনাস, লবের সঙ্গে মাইনাস হর লবটা। এরপরে আমরা দেখবো যে ভাগ যোগ প্রক্রিয়া, ভাগ যোগ, আগে কি ভাগ তারপরে যোগ। তাহলে ভাগ আর যোগ এই দুটো একসঙ্গে অ্যাপ্লাই করা হয়েছে। তো কি হবে, যদি এরা এটাই থাকে এবিসি, তাহলে ভাগ আর যোগ অ্যাপ্লাই করব এর সঙ্গে, এটা তো সমানুপাতিক তাই না। তাহলে প্রথমে কি ভাগ তারপরে যোগ। তাহলে ভাগটা আগে করি, ভাগ মানে কি হয়, হরের সঙ্গে মাইনাস, লবের সঙ্গে হরটা মাইনাস হয় বাই বি, এরকম ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি। তার মানে কি প্রথমে ভাগ অ্যাপ্লাই করে নিলাম, তারপরে যদি এরপরে বলেছে যোগ, তাহলে এর সঙ্গে যদি আমরা যোগটা অ্যাপ্লাই করি কি হবে, এ প্লাস বি বাই বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি। দেখো এখানে যদি আমরা একে ডিভাইডেড করি, এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই, এই দুটোকে কি ভাগ করে দিই, তাহলে বি বি ক্যান্সেল হবে, এখানে ডি ডি ক্যান্সেল হবে। তার মানে থাকবে কে, a মাইনাস বি বাই এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি, ডি সি প্লাস ডি, তাই না। তাহলে a মাইনাস বি বাই এ প্লাস বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই সি প্লাস ডি। এখানে মনে রাখতে হবে যদি একে ভাগ ভাগ অ্যাপ্লাই করি, ভাগ মানে কি হবে, উপরে মাইনাস হবে, তার মানে a মাইনাস বি, নিচে প্লাস, তারপর যোগ এ প্লাস বি ইকুয়াল টু উপরেটা কি হবে সি মাইনাস ডি, মানে প্রথমে ভাগ, এটা রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে যা হবে যেরকম হবে রাইট হ্যান্ড সাইডে সেরকম হবে। উদাহরণ দেখো, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হতে পারে যে 5/3 7/2 এরকম আছে। আমরা এর কি করছি, এর ভাগযোগ অ্যাপ্লাই করছি। কিরকম ভাবে, আমরা জানি কি যে এ মাইনাস হয় উপরে, ভাগ আগে মানে মাইনাস, আর নিচে কি হবে 5 এর সঙ্গে প্লাস 2 যোগ হবে ইকুয়াল টু কি হওয়া উচিত 7 - 2 মানে ভাগ বাই 7 প্লাস 2। এর ভ্যালু যা আসবে, কি ভ্যালু আসবে 3/7 আর 5/9, এইটাই অ্যান্সার। তাহলে ভাগ যোগ অ্যাপ্লাই কি, ভাগ যোগ হচ্ছে যে উপরে প্রথমে মাইনাস হবে আর নিচে প্লাস। এটা খুবই ইজি। এর সঙ্গে সম্পর্কযুক্ত 6 নাম্বার যোগ ভাগ। তাহলে আগে যোগ হয়েছে, তারপরে কি হয়েছে ভাগ, তাহলে যোগ আগে কি হবে, তাহলে এগুলো কি হয়ে যাওয়া উচিত, প্লাস হয়ে যাওয়া উচিত, আর নিচেটা মাইনাস। তার মানে কি আমরা পাবো, আমরাও পাবো যে এ বা এ প্লাস বি বাই এ মাইনাস বি। এর যদি আমরা ভাগ যোগ ভাগ অ্যাপ্লাই করি, যোগ আগে যোগ তারপরে মাইনাস, ভাগ মানে মাইনাস, এ সি মাইনাস ডি বাই কত হবে, সরি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তাহলে এই জিনিসটা আমাদের কি বোঝাচ্ছে যে যোগ ভাগ আগে যোগ আগে ভাগ, আর যদি এটা চেঞ্জ হয়ে যেত উপরে উল্টে যেত কি হতো ভাগ যোগ। ঠিক আছে, এতদূর আশা করি বোঝা গেছে। এরপর আমরা কিছু এক্সাম্পল করব, দু একটা দিয়ে আমরা কি করব, কমপ্লিট করব এই লেকচারটা বা সমানুপাতিক। কারো যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবে, তাহলে আমরা জাস্ট উদাহরণ নিয়ে আলোচনা করব। যেসব পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আসে সাধারণত সেইগুলো আমাদের করব। আর নিচে অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইল দেওয়া হবে, যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবে। দেখো এই উদাহরণটা দেখো, যে উদাহরণ কি বলছে এখানে, যে x is to y equal to y is to b equal to z is to c হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু x y z বাই a প্লাস a বাই a b c। ঠিক আছে, এখানে আমরা প্রমাণ করব কি, তার আগে এই জায়গাতে আমরা কি বের করে নেব, এদের ভ্যালুগুলো বের করে নেব। তাহলে x is to a equal to y is to b equal to z is to c। তো আমরা লিখতে পারি কি x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c। আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি কে,
কে হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, ঠিক আছে, কেটা নট ইকুয়াল, কে হচ্ছে নট ইকুয়াল, এ জিরো হবে না, ঠিক আছে। তার মানে এখানে কি এটার সঙ্গে এই ভ্যালুটার সঙ্গে যদি আমরা এই ভ্যালুটা সমান করি তাহলে এক্স বাই এ ইকুয়াল টু কে, কত হবে, এক্স ইকুয়াল টু এ কে, এক্স ইকুয়াল টু এ কে। তাহলে ওয়াই বাই বি এটার সঙ্গে যদি আমরা এটা সমান করি তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু কে, তাহলে হবে কত, ওয়াই ইকুয়াল টু বি কে। তাহলে একই রকম ভাবে জেড ইকুয়াল টু কত হওয়া উচিত, সি কে, ঠিক আছে। এরপরে আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইড ধরে নেবো। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে নাও, তাহলে লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু যদি রাইট হ্যান্ড সাইড দেখাতে পারি তাহলে কি প্রমাণ হয়ে যাবে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এক্স এর ভ্যালু কত, এ কে, তাহলে এ কে তার কিউব প্লাস বি ওয়াই এর ভ্যালু হচ্ছে বি কে, তাহলে বি কে তার কিউব প্লাস জেড এর ভ্যালু সি কে, তার মানে সি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে কিউবগুলো ভেঙে দাও, তাহলে কত হবে, এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব বাই এ স্কোয়ার প্লাস বি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো প্রত্যেকটার সঙ্গে কে কিউব আছে, কে কিউব কমন নিচ্ছি, তাহলে কে কিউব যদি কমন নিই তাহলে থাকবে কি এ কিউব প্লাস এখানে পড়ে থাকবে কি বি কিউব প্লাস এখানে পড়ে থাকবে সি কিউব বাই কত, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে উপরেরটা নিচে সেম কাটলো, তাহলে কি থাকলো কে কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা ধরে নিয়ে কি পেলাম, এ কিউব কে কিউব পেলাম। আমরা যদি এটারই রাইট হ্যান্ড সাইড ধরে আমরা কি পাবো, যদি আমরা কে কিউব বের করে দিতে পারি তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো তাহলে তোমরা এটা আগে স্ক্রিনশট করে নেবে। তাহলে আমরা কে কিউব পেয়েছি কত, কে কিউব পেয়েছি লেফট হ্যান্ড সাইডে কে কিউব। তাহলে এবার রাইট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি আমরা, রাইট হ্যান্ড সাইডে কি আছে, এক্স ওয়াই জেড বাই এ বি সি, বসিয়ে দাও, এক্স ওয়াই এর ভ্যালু তো আমরা জানি, বসিয়ে দিই। তাহলে হচ্ছে কি এক্স মানে এ কে ইন্টু কত, বি কে ইন্টু কত জেড এর ভ্যালু সি কে বাই এ বি সি। দেখো তো এ কাটছে বি কাটছে আর সি কাটছে, থাকছে কি কে ইন্টু কে ইন্টু কে, কে ইন্টু কে ইন্টু কে, তিনটে কে মানে কি কে কিউব। তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড বা প্রমাণিত।